কাজীপাড়ায় 11 বছরের কিশোর ফরদিন নবীর মৃত্যুর ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত ওই কিশোরের কাকা অঞ্জীব নবী রবিবারই সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বারাসাত জেলা পুলিশের এসপি প্রতীক্ষা ঝাড়খড়িয়া। সোমবার ওই অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুলিশ সূত্র মারফত খবর, তদন্তের অগ্রগতির স্বার্থে ওই অভিযুক্তকে নিয়ে এদিন কাজীপাড়ার ওই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কিভাবে এই ঘটনা ঘটালো ওই অভিযুক্ত, এদিন পুঙ্খানুপুঙ্খভাবে তার মুখ থেকে তা জানা হয়। গোটা বিষয়টি নিয়ে অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গী জানিয়েছেন, আমরা কন্টিনিউ করছি। আমার সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনো দিচ্ছি। আর যে পোস্টগুলো আমরা পাচ্ছি, এখনো আমার টিম আছে যে থরোলি ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তো উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট দেম, উই আর ট্রাইং টু টেল দেম। আমার যে একটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি। আমার মাইকিং এখনো কন্টিনিউ আছে। সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং ইম্পর্টেন্ট টাইম থেকে আমার মাইকিংটা এখনো চালু আছে, ওইটাও আমরা করছি। এছাড়াও উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্যাক্টেড বাই মেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমস। অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিমস আছে যারা অ্যাপ্রোচ করছে, আমরা ওনাকেও ডিটেলসটা বলে দিচ্ছি যত ম্যাক্সিমাম হয়ে পাবলিক থেকে এই কথাটা পৌঁছে যায় কি এটা পুরো গুজব আছে আর এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে। অ্যান্ড দিস ইজ ফর আ পার্সোনাল রিজন দ্যাট হি স্টার্টেড। উনার নিজের একটা ক্রাইমকে লুকানোর জন্য, ওটাকে কনসিল করার জন্য, কারোর উপরে ওটাকে ডিফ্লেক্ট করার জন্য ওই এটাকে স্টার্ট করেছে এবং এটাকে খুব বেশি মানে লোককে প্রথমে উত্তেজিত করে দিয়েছে, তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়েছে। এগুলো তো বারাসাত পিডি মধ্যেই আসে, তো দিস ওয়াজ আ কালেকটিভ এফর্ট বাই দ্য বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট। তো আমার আন্ডার যত থানাগুলো আসে, অশোকনগর, দেগঙ্গা, এগুলোকেও আমরা সেম ডাইরেকশন দিয়েছিলাম। যখন প্রথমে বারাসাত ঘটনা হলো তখনই সাথে সাথে আমরা অন্য থানাগুলোকেও আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম। তো উনাকেও এসপি ম্যাডাম ডাইরেক্ট করে দিয়েছিলেন কি সবাই প্রিএমটিভলি মাইকিং স্টার্ট করবেন। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং স্টার্ট হলো, সব স্কুল সাথে সবাই থানা লেভেল থেকে ইনিশিয়েট করে মিটিং হয়েছে। সব স্কুল অথরিটির সাথে উনি মিলিয়ে আগে থেকেই মিটিংটা স্টার্ট করে দিয়েছেন, উনাকে ইনফর্ম করে দিয়েছেন। তো এই এফর্টটা সব জায়গাতে একই সাথে স্টার্ট হয়ে গেছে। অরিজিন এটাই অরিজিন। দিস ইজ ওয়্যার ইট অল স্টার্টেড। এত তাড়াতাড়ি এর জন্য হলো কেন কি ইনি কি করেছেন, যেদিনকে ঘটনা হলো সেদিনকে ইনি মসজিদে গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন কি এইরকম ঘটনা ঘটেছে, সবাই চলে আসুন, সবাই এখন বলে এরকম একটা মানে মেসেজ করে সবাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছেন। তো সেদিনকে তো অনেক বাইরের লোকরাও এসেছিলেন। তো ওর মধ্যে অনেকরা কি করেছেন, বডি যখন পাওয়া গেল ওটা ভিডিওটা শেয়ার করে সাথে সাথে এই কতগুলো লিখে দিয়েছেন কি বডি পাওয়া গেছে কিন্তু কিডনি মিসিং হয়েছে, চোখ তুলে নিয়ে গেছে, এরকম সাথে সাথে লিখে দিয়েছেন। এইকে অনেক লোক তারপরে শেয়ার করা স্টার্ট করে দিয়েছেন, তার জন্যই এত বেশি এটা সার্কুলেট হয়েছে। এটাই ওর মেন উদ্দেশ্য ছিল, এটা করে নিজের উপরে না আসে, ডিফ্লেক্ট হয়ে যায় বলেই এটা স্টার্ট করেছে। এটাকে নিয়ে উই উইল লুক ইনটু ইট। আমার তো প্রথমে প্রায়োরিটি ছিল মার্ডারকে ডিটেক্ট করতে এবং ওটাকে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন আসবে টু কনসিল হিজ ওন ক্রাইম হোয়াট হি হ্যাজ ডান। তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে। আর যেটা করেছে এটাকে নিয়ে অনেক উইটনেসগুলোও আছে। সো দ্যাট অলসো উই উইল টেক, বিকজ উনি যখন মসজিদে গিয়ে অ্যানাউন্স করলেন আর এটা গুজবটা সরালেন, ওইটাকে নিয়ে অনেক লোকাল লাইটস যারা আছে উনি উইটনেস আছে। তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে, তার মধ্যে আমরা উইটনেসেসকে নিয়ে নেব। এই নিজে করেছে, একা করেছে, উনি ওটাই স্বীকার করেছে, উনি একা করেছে। থ্যাংক ইউ। এদিন ওই ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পুলিশকে বিভ্রান্ত করা থেকে শুরু করে কোনো ব্যক্তিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে ওই ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ধৃত অঞ্জীব নবীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তার ভাই ওরফে মৃত ফরদিন নবীর বাবা গোলাম নবী। এদিন সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি জানিয়েছেন, পুরোপুরি স্বীকার করেছে। কালকে আমাদের সামনে বায়ানও দিয়েছে, আমি ছিলাম, আমার দিদি ছিল, আমার বড় ভাই বড় দাদা ছিল। হ্যাঁ, তারপরে আমাদের সামনে ওই বললো যে হ্যাঁ আমি করেছি, যে তাল গাছ নিয়ে একটুখানি ঝামেলা হয়েছিল
তালগাছ ইস্যু নিয়ে আমি করেছি। তো ওকে আমি এরকম মেরেছি, যেরকম আবার দেখাচ্ছে আমি এইভাবে গর্দানে মেরেছি। গর্দানে মারার পরে ও বেহুশ হয়ে যায়, ওকে ওইখান থেকে তুলে নিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে আমি ওকে ঝুলিয়ে দিই। কাপড়টা নিয়েছে তাও আমার দিদির ঘর থেকে দুদিন আগে আমার দিদি নাইটি সেলাই করে, সেই নাইটি ছেঁড়া নিয়ে ও দুদিন আগে কিভাবে কোন ফাঁকে এসে নিয়ে গেছে। তা ঝামেলার পর থেকে আমাদের ভিটেই আর ঢুকতো না। এখন কি চাইছেন? আমি চাইছি যে ও মানে কঠিনতম শাস্তি হোক, ও যেন পৃথিবীর বুকে যেন আর বেঁচে না থাকতে পারে। ও পৃথিবীর বুকে যেন ও আর বেঁচে না থাকতে পারে। ও যদি আবার যদি বেঁচে থাকে, ও যদি আবার যদি মানে এর থেকে যদি সরকার থেকে যদি ছাড়া পেয়ে যায়, ও আবার ক্ষতি করবে। আপনার ছেলেকে এত কষ্ট দিয়ে মারতো? তার থেকে বেশি আমার ছেলেকে যা কষ্ট দিয়েছে তার থেকে বেশি আরও জানি, তার থেকে বেশি আরও কষ্ট মরে। আমি এই মানে এই করছি, আপনাদের কাছে এই আবেদন করব এবং সরকারের কাছেও এই আবেদনই আমি রাখবো যে যেন তার থেকে আমার সন্তানকে যেমনভাবে কষ্ট দিয়ে মেরেছে তার থেকে যেন নিকৃষ্টভাবে কষ্ট দিয়ে তাকে যেন মারা হয়। ঘটনার পর থেকে আর আসেনি আপনাদের বাড়ি? না। ছিল কোথায়? কোথায় ছিল জানি না। কথায় কোনো অসঙ্গতি পেয়েছিলেন কখনো? না, কথায় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। পুলিশকে সাহায্য করেছিল? পুলিশকে একভাবে সাহায্য করে গেছি, একভাবে ভালোভাবে না সুন্দরভাবে সাহায্য করে গিয়েছি, যেন পুলিশ ওকে যেন না ধরতে পারে এইভাবে মানে সাহায্য করে গিয়েছি। ভাই থাকতো কোথায়? আমার ভাই থাকতো রামকৃষ্ণপুরে শ্বশুর বাড়িতে। এখানে থাকে না? না, এখানে থাকে না। আমাদের থাকার জায়গাও দিয়েছিলাম, ও থাকেনি এখানে। কেন ও থাকেনি? ও জানে সেটা কেন থাকেনি। কেন আমরা তো মানে দীর্ঘদিন ধরে আমরা ওর ভিতরে ঢুকতে চাই না। বিশেষ করে আমি কারো খবর রাখতাম না। আমি আসি যাই, ব্যাস এই ঘরে নামাজ পড়ে ঘরে ঢুকি, ঘর থেকে নামাজে যাই, এই ছাড়া আর মানে কোনো ইয়ে নেই আমার কাছে।